তো আজকে দিন শুরু আমাদের স্পেশাল ওয়ানের বার্থডে। তো আজকে ওর জন্মদিনের সাথে ওর লাইফেরও একটা খুব বিশেষ দিন। মানে জন্মদিনটা তো অবশ্যই বিশেষ দিন, তার সাথেও আর একটা বিশেষ দিন আছে, তো সেটা আস্তে আস্তে তোমাদেরকে জানাবো কেন বিশেষ বলছি। তো চলো যাই। আমাদের ওই দিনের থিমই ছিল ব্ল্যাক। তো দেখতেই পাচ্ছ আমরা তিনজন অলরেডি সাজুগুজু করে ফেলেছি ব্ল্যাক ড্রেস পরে। আর দিদিভাই খুব সুন্দর করে আমার চুলটা বেঁধে দিয়েছিল। এখন বাজছিল সনটাইয়েরটা, কারণ সনটাইটা লাস্টেই ধরতে হতো, কারণ ওর চুলটা অনেকটা লম্বা। তো আমরা সবাই ব্ল্যাক ব্ল্যাক করে রেডি হয়ে গেছি। আমাদের আরেকটা ব্ল্যাক কুইন কোথায়? আরেকটা ব্ল্যাক কুইন গেট দিচ্ছে, গেট আটকাচ্ছে। তো সবাই আমরা সেম পোশাকে রেডি, যে তারও একটা কারণ আছে কেন আমাদের ব্ল্যাক থিম সবার। ও যার বার্থডে তাকেই তো দেখানো হয়নি। এটা আজকে কার বার্থডে? আজকে চেনার বার্থডে। আমরা এই বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছি, যদিও বা বৃষ্টির কারণে আমাদের বেরোতে অনেকটা দেরি হয়েছিল। প্লাস ওর বার্থডে যেহেতু কিছু অ্যারেঞ্জমেন্টস করার ছিল, খাবার বানানোর ছিল, যে কারণে সবারই লেট হয়েছে, প্লাস রেডি হওয়া। তো সব মিলিয়ে একটু দেরিতেই আমাদের বেরোতে হলো, যেহেতু যেখানে যাব সেখানে আমাদের একটা টাইম দেওয়া ছিল। প্রায় আমরা 2 ঘন্টা মতো লেটে সেখানে পৌঁছেছিলাম। যাই হোক, আনন্দ করব, তার মধ্যে লেট বা তাড়াতাড়ি এই সমস্ত অর্থ দেখলে তো হয় না সব কিছু টাইমলি হয় না। তো চলো আমরা এসে গেছি বাজাজের শোরুমে, কারণ সে আজকে নিজে একটা বড় উপহার দিতে চলেছে। তো চলো তোমাদেরকে সেই বড় উপহারটাকে দেখাই। এটাই হলো সেই জিনিস যেটা ও নিজেকে নিজেই গিফট করেছে। বহু বছরের প্রতীক্ষার ফল এটা, আমি বলবো। ওর নিজের স্বপ্নের গাড়ি। যাই হোক, ফাইনাল সাইন একদম করে গাড়ি রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা পুজো দেবার উদ্দেশ্যে। আর হ্যাঁ, এখানে একটা কথা অবশ্যই বলবো, তুই সবসময় কথাটা বলতিস যে একদিনে কখনো হয় না, চেষ্টা করলে একদিন নিশ্চয়ই হয়, আর তুই সেটা করে দেখিয়েছিস। সো আই এম প্রাউড অফ ইউ। কিন্তু এদিকে আমাদের কপাল একটু খারাপই ছিল, কারণ যেহেতু প্রথমে আমাদের দেরি হয়ে গেছে, আর পুজো মন্দিরে 12:30 অবধি হয়, আমাদের অলরেডি 2টো বেজে গেছিলো, সেখানে 2টো বেশি বলবো। তাই দুপুরবেলায় পুজো আমাদের আর দেওয়া হয়নি। এখন গাড়ি শিখছে, কারণ গাড়িটা শেখার ব্যাপার নেই, ও গাড়ি চালাতে জানে। মানে যেহেতু নিজের স্কুটি ছিল, বাট স্কুটি আর বাইক এর মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে, তাই ওর দাদা ওকে এখন শিখিয়ে দিচ্ছে যে কিভাবে কি ছাড়তে হবে, ধরতে হবে। শেখাতে না শেখাতেই দাদাকে পেছনে নিয়ে গাড়ি চালানো শুরু। যাই হোক, ভালোভাবে চালা, সুস্থভাবে চালা, এটাই চাই। তো চলো ওর বার্থডে সেলিব্রেটটা কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি।